299 সি। তাহলে সে কোন অপরাধের জন্য দায়ী? কারো কোনো আইডিয়া? সে এখানে কালপেবল হোমিসাইডের জন্য দায়ী না, তাহলে সে কোন অপরাধের জন্য দায়ী? দাদা সে কি চুরির অপরাধে দায়ী হবে? তো মনে হচ্ছে এটা তো ওই যে 2020 সালের 19শে ডিসেম্বর পরীক্ষায় সম্ভবত এসেছিল না, এরকম একটা উদাহরণ এটাই। না, 2020 সালে আইছিল আপনার বি নাম্বারটা, বি নাম্বারটা না এ নাম্বারটা, সম্ভবত বি নাম্বারটা আইছিল। আচ্ছা তাহলে সি নাম্বারের মানে উত্তরটা তাহলে কি হ্যাঁ, হয়? বিআর ছিল বি। এটা কি চুরির জন্য হবে? মনে হচ্ছে সে চুরি এবং ওই পাখিটার হত্যার জন্য তো সে গুলিটা ছুঁড়েছিল। না, আসলে বিষয়টা এখানে উদাহরণটা আসলে কোন উদ্দেশ্যে দিচ্ছে আমাদের তো বিষয়টা এখানে সেটা বুঝতে হবে আগে। হ্যাঁ, 299 একটু ধারাকে ঝামেলা হচ্ছে বিষয়টা বুঝতে। দাদা এটা 301 ধারা মোতাবেক হয় কি না? 301 ধারাতে কি বলছে? অবশ্য অক্ষর লক্ষ্য করে উদ্দেশ্য ছিল না, কিন্তু মৃত্যু হয়ে গেছে। না, 301 এ তো আসলে এইটা এক হবে না একটা না। দাদা হ্যাঁ, এখানে মূল বিষয়টা হচ্ছে আমি যতটুকু আর কি বুঝি 299 ধারাকে আসলে উদ্দেশ্য করে তো এই উদাহরণগুলো আসলে দিয়েছে, তাই না? সেখানে সে কি আসলে এইটা উদাহরণটা এইভাবে দিচ্ছে আর কি, যে এটা কি অপরাধজনক নরহত্যা বোঝানোর জন্য তো আসলে বিষয়টা দিয়েছে, যে আসলে অপরাধজনক নরহত্যা হবে কিনা খুন হবে, বিষয়টা তো এইরকম। কিন্তু মুরগির চুরির উদ্দেশ্য এই বিষয়গুলো কি আসবে এখানে? না না না, ওইটা না, এটা জাস্ট জানার জন্য আর কি, ওইটা জাস্ট। জানার জন্য হইলো আসলে অতটা কতটা ইয়া। এখন এটা কি আপনার একটা মানুষ মারা গেছে গেছে, এই এই যে আপনার বন্য প্রাণী ধ্বংস করা যাবে কিনা, সে আইনে পড়ে কিনা, এর একটা বিষয় আছে। সেটা আসলে না আছে, কিন্তু এখানে অত গভীরে কি আমাদের এখন এই পর্যন্ত যাওয়ার না দরকার আছে, না লাগবে না না কিনা না না, বিষয়টা? আমাদের গভীরে যাওয়ার দরকার নাই। এখানে দেখেন যে এই পাখিটা কোন ব্যক্তি মালিকানাধীন কিনা। যদি ব্যক্তি মালিকানাধীন হয়ে থাকে তাহলে সেটাকে আমরা পেনাল কোডের কোন একটা ধারায় নিতে পারি। যেমন এখানে স্টিলের কথা আছে, চুরির কথা আছে, মারবে এবং চুরি করবে। আবার আরেকটা বিষয় যে এই যে আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে, এই আইনের কোনো না কোনো ধারায় পড়ে যাবে পরিবেশ সংরক্ষণ আইন। এখন আমরা স্পেসিফিক্যালি এখানে এখানে যদি আমরা পেনাল কোডের অধীনে সেই পাখিটাকে কোনো ব্যক্তির মালিকানায় ধরি, সেই ব্যক্তির মালিকানা থেকে সেই সম্পত্তিটাকে মেরে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক না? আচ্ছা যাক, আমরা এই বিষয়ে কি বলবো, এই বিষয়ে সঠিক উত্তর আমার কাছে নাই আর কি।
কিন্তু দাদা ঘুরায় এটা তো নিন্দনীয় নরহত্যা বা খুন, এটার কোনোটাই হবে না, এটা তো কোনো অপরাধী হবে না, মানে সে কোনো অপরাধ করেনি। না না না, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি যে একটা পাখিকে সে হত্যা করতেছে, একটা পাখিকে সে নিয়ে যাচ্ছে, তাহলে সে কোনো না কোনো তো অপরাধ করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা পেনাল কোডের কোনো ধারায় তাকে ফেলতে পারি কিনা, এটা একটা বিষয়। আমি সেই জায়গায় বলছিলাম যে পাখিটা যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, তাহলে আমরা হ্যালো হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আচ্ছা ঠিক আছে। আহ, আজকে ভালোভাবে লাইন পাইলাম তো, এই জন্য আর আচ্ছা, কি টেস্ট করলাম। একটু ঠিক খুশি আছে, শুরু করেন। একটু খুশি লাগতেছে। ওকে, হ্যাঁ, খুশি লাগতেছে। আচ্ছা, তাহলে এই যে দেখেন এখন, নজরুল ভাই, আমরা এটাকে চাইলে পেনাল কোডের কোনো না কোনো ধারায় ফেলতে পারি, একটু কষ্ট করতে হবে আর কি। এক, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে এ অপরাধী হবে। যদি পেনাল কোডেও যদি আমরা আবিষ্কার করতে না পারি, তাহলে আমাদের যে ছোট ছোট আইন আছে, পরিবেশ সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, সেই আইনের কোনো না কোনো ধারাতে আমরা এর উত্তর পেয়ে যাব। কিন্তু আমাদেরকে এখানে এই উদাহরণটা এই কারণে দিছে যে আসলে কালপেবল হোমিসাইড আমরা কখন বলতে পারবো না। একটা মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে, যখন হচ্ছে আমার উদ্দেশ্য ছিল না খুন করার, মানে তাকে মারার, তখন যদি কেউ মারা যায়, তাহলে মানে মানে এখানে আমরা যদি প্রিভিয়াস দুইটা উদাহরণ পড়ি, এ এবং বি, সেখানে দেখতে পাই যে ইন্টেনশন, মানে যদি ইন্টেনশন থাকে। আচ্ছা, এখানে আমরা যদি বি নাম্বার পড়ি এবং এ নাম্বার পড়ি এবং হচ্ছে 299 ডেফিনেশন পড়ি, সম্মিলিতভাবে প্রত্যেকটা জায়গাতে নলেজ, ইন্টেনশন এই জায়গাগুলোকে বলতেছে, ঠিক না? তার মানে এখানে আমরা এর দেখে কোনো নলেজ নাই, এর কোনো ক্রিমিনাল ইন্টেনশনও নাই। সো একটা মানুষ মারা যাচ্ছে, এই মারা যাওয়াটাকে কালপেবল হোমিসাইড হিসেবে ডিফাইন করে নাই, তাহলে এটা কোন অপরাধ? যদি ব্যক্তির ক্ষেত্রে আমরা চিন্তা করি যে বি কে মেরে ফেলছে, ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করলে তো এটা, এখানে আমরা প্রথমত সে অপরাধমূলক কাজ করতে গিয়ে আরেকটা অপরাধ ঘটিয়ে ফেলছে, একটা মানুষকে মেরে ফেলছে। এই একটা মানুষকে মেরে ফেলছে, সেই মানুষটাকে মারার উদ্দেশ্য ছিল না, বাট তার একটা ইন্টেনশন ছিল, সে একটা পাখিকে চুরি করবে বা হত্যা করবে। সেই জায়গাতে এ অপরাধী হয়ে যাচ্ছে। এখন এই ব্যক্তিকে মারার ক্ষেত্রে, আচ্ছা কেউ কি বলতে পারবেন এই ব্যক্তিকে মারার ক্ষেত্রে, এই বি কে মারার ক্ষেত্রে এ কালপেবল হোমিসাইডের জন্য দায়ী না, কিন্তু বি কে মারার জন্য এ কোনোভাবে অপরাধী কিনা, কি মনে হয়? মানে 299 সিতে এ হচ্ছে আনইনটেনশনালি, অনিচ্ছাকৃত ভাবে বি কে হত্যা করছে। এই বি কে হত্যা করার জন্য এ কোনোভাবে দায়ী কিনা। না দাদা, এখানে দায়ী না। কেন দায়ী না? দাদা দাদা দায়ী, দায়ী দাদা, দায়ী তো। কিভাবে দায়ী? দাদা ওই যে 301 দ্বারা বলছে এ যে হত্যা করার যদি কোনো কোনো উদ্দেশ্য ব্যক্তি এর অন্য কোনো ছিলই না। ব্যক্তিকে, যাকে উদ্দেশ্য ছিল তাকে মারে নাই, তো অন্য কেউ ওরে মারলে তো খুনই হবে। দাদা ওই যে 301 আছে দাদা, 301 301 আছে। 301 আচ্ছা এমন দাদা, আছে যাকে ইচ্ছা কিন্তু। 301 ঠিক আছে, 304টা 4-এর ক, 304-এর কটা একটু দেখেন দাদা। কজিং ডেথ বাই 304 নেগলিজেন্স। অবহেলা। 304-এর কতে বলছে কোনো ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায়।
দাদা বলা এই আছে। দাদা এই আপনি যেটা ধারায় বলছেন তো আপনার এর তো কোনো ইন্টেনশনাল বা অভিপ্রায় ছিল না একে হত্যা করার জন্য, অতএব দাদা এটা তো নিন্দনীয় নরহত্যা হবে না, তাহলে কোনো দাদা, অপরাধ হবে কিনা পেনাল কোডের অধীনে? কোনো অপরাধী হবে না দাদা। 301 এটা দাদা আছে আমার এটা, ওপিনিয়ন, কোনো অপরাধী হবে না মনে হয় দাদা। 301 দাদা আছে এরকম, যাকে উদ্দেশ্য ছিল তাকে নামাই অন্য কেউ মারলে। তাহলে সে এটা লাভ তো হলো না। 200 ধারার উদাহরণ, আপনি 304 ধারা যাবেন কেন? না না 304 ক দেখেন, 304 ক। না, ওই প্রশ্নটা ছিল যে 360 ধারা যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। এ যে বি কে মারছে, 360 তাহলে ধারা তাহলে এটার জন্য কোনোভাবে দায়ী হবে কিনা। আচ্ছা, সবাই একটু আবিষ্কার করে প্রশ্ন উত্তরটা একটু বললেন। এ বি কে যে 299 সিতে মারছে, এ কোনোভাবে দায়ী হবে কিনা, যদিও আমাদের পরীক্ষার জন্য দরকার নাই। এটা আমরা সবাই মিলে আবিষ্কার করব। আমরা এখন আমাদের পড়াতে যাই। হ্যাঁ, দাদা এটা একটু তাহলে বলি, বি কে হত্যা করার কোনো উদ্দেশ্য এ ছিল না, বা হুম, বি যে ঝোপের আড়ালে আছে তাও এ জানতো না, সে হুম। না জেনে গুলি করছে, তাহলে এ কোনো খুনও করেনি, নিন্দনীয় নরহত্যা করেনি। তাহলে আবার কোনো অপরাধী করে নাই। মানে না, এটা কোনো অপরাধী হবে না। আচ্ছা, তারপর আমরা সবাই একটু চিন্তা ভাবনা করি। ওকে, আমরা আমাদের পড়াতে যাই। হ্যাঁ, এটা নিয়ে আর না গাই। আচ্ছা, আমরা দেখছিলাম 299 এবং 300 ধারার প্রথম অংশটা, যে 300 ধারায় যে 4টি এলিমেন্টস আছে, 4টা উপাদান আছে মার্ডার হওয়ার জন্য, সে 4টা উপাদানের আলোকে আমরা প্রশ্নগুলো পড়ছিলাম। এখন আমরা দেখব যে আমরা একটা প্রশ্ন লিখব, when culpable homicide is not amounted to murder. When culpable homicide is not amounted to murder, মানে হচ্ছে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হয় না। কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হয় না। আমরা আরেকটা প্রশ্ন লিখব, মার্ডারের ব্যতিক্রম উদাহরণ সহ আলোচনা করুন। মার্ডারের ব্যতিক্রম উদাহরণ সহ। দাদা ক্লাস কি না, শুরু করলাম দাদা। কোন 300 কোন ধারা, সেকশন দাদা? 300 ধারার এক্সেপশন আছে, মাত্রই শুরু করলাম। মার্ডারের ব্যতিক্রম আলোচনা করুন। মার্ডারের ব্যতিক্রম আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, কতিপয় ক্ষেত্রে খুন নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে।
কতিপয় ক্ষেত্রে খুন নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে, ব্যাখ্যা করুন। আচ্ছা, এটা এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন একটু পড়ব। সেখানে আমরা 300 ধারার এক্সেপশন দেখি, রাইট? আমরা দাদা, কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হয় না, এটা তো 299 ব্যতিক্রম। কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হয় না, মানে এটা না, কখন নিন্দনীয় নরহত্যা, কখন খুন নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হয়, কখন বা খুন কখন খুন নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে। কখন খুন নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হয়। ওকে, এখন 300 ধারা আমাদের 5টি এক্সেপশন আছে, 5টা ব্যতিক্রম আছে। আচ্ছা, আমি একটা বিষয় একটু বলে নেই। আপনারা যদি মনে করেন যে আমার লেকচার শুনে পাশ করবেন, তাহলে ভুল, তাহলে ফেলটা মোটামুটি ভাবে নিশ্চিত। তাহলে কি করতে হবে? আমি যখন ধারার উপরে কথা বলি, আচ্ছা, আমরা 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 মনে করি কি যে আমাদেরকে বুঝে বুঝে পাশ করতে হবে। হ্যাঁ, বুঝে বুঝেই পাশ করতে হবে, বুঝে বুঝে লিখতে হবে, বানিয়ে বানিয়ে লিখতে হবে, সবকিছু সত্য। একটা জিনিস চিন্তা করেন তো, যখন বলবে যে 300 ধারার 5টি এক্সেপশন আলোচনা করুন, তখন কি আপনাকে মুখস্থর মতো লিখতে হবে না? বা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে আপনাকে মুখস্থ জিনিসগুলো থাকা লাগবে। যেমন হচ্ছে মার্ডারের উপাদান, খুনের উপাদান। তাহলে আপনাকে এই যে খুনের উপাদানগুলো মুখস্থ থাকতে হবে। এখানে আপনি বুঝে কি করবেন? আপনি তো বুঝে নেই। মানে আমি যেটা বলতে চাইতেছি, এই ধারার উপরে আপনাকে সম্পূর্ণ দখল থাকতে হবে। সম্পূর্ণ দখল থাকলে আপনি প্রশ্ন উত্তর করতে পারবেন। শুধুমাত্র লেকচার শুনে খাতায় লিখে আপনি পাস করতে পারবেন না। আপনি খাতায় লিখে একটা জিনিস হবে যে আপনি প্রশ্নগুলো বুঝলেন যে কিভাবে প্রশ্ন হতে পারে, প্লাস আনসারটা কিভাবে করতে হবে। কিন্তু আলটিমেটলি আনসার করার জন্য আপনাকে মুখস্থের মতো করেই পড়তে হবে, বুঝে বুঝে। ঠিক আছে? ওকে, তাহলে 300 ধারায় 5টি এক্সেপশন আছে। এই 5টি এক্সেপশনে বলছে যে when culpable homicide is not murder, মানে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে না, বা কখন খুন নিন্দনীয় নরহত্যা হবে। তাহলে নিন্দনীয় নরহত্যা কখন খুন হবে না, এখানে 5টা এক্সেপশন পড়তে গিয়ে আমাদেরকে এক্সেপশন 1-এ গিয়ে বলছে, এক্সেপশন 1-এ অনেক কিছুই বলছে। এর মধ্যে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু দেখবো। এখানে বলছে যে যদি এরকম হয় যে আমার সেলফ কন্ট্রোল আমি হারিয়ে ফেলি, মানে আমি আত্মনিয়ন্ত্রণ বা নিজের প্রতি যখন নিয়ন্ত্রণ থাকে না, এটা যখন হারিয়ে ফেলবো, কিসের ফলে? বাই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন। গ্রেভ মানে বড় সড়ো, গুরুতর। সাডেন মানে হঠাৎ, গুরুতর এবং হঠাৎ। প্রভোকেশন মানে উত্তেজনা। এই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনের ফলে আমি যখন আমার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যিনি আমাকে এই উত্তেজনা দিবেন তাকে যদি আমি মারি, তাকে যদি আমি মারি, তাহলে সেটা কি হবে? সেটা মার্ডার হবে নাকি কালপেবল হোমিসাইড হবে? যিনি আমাকে রাগান্বিত করছেন, আমি সেই হঠাৎ রাগের ফলে আমি তাকে মেরে ফেলছি, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হচ্ছে যে
কালপেবল হোমিসাইড হবে। তাহলে এখান থেকে দেখবেন যে আমাদের উদাহরণ দেওয়া আছে, উদাহরণে গিয়ে আমরা সি নাম্বার উদাহরণটা পড়ব। সেখানে বলছে is lawfully arrested by jet a bailiff is exhausted to sudden and violent fashion by the arrest and kills jet. This is murder. This is murder. এখানে আবার আমরা যদি এ নাম্বারটা পড়ি, under the influence of passion excited by provocation given by jet intentionally kills y jet's child. মানে হচ্ছে এখানে একটু খেয়াল করতে হবে, যিনি প্রভোকেশন দেন, যিনি উত্তেজনা দেন, যিনি আমাকে রাগান্বিত করেন, আমার উত্তেজনার ফলে আমি যদি তাকেই মারি, হত্যা করি, তাহলে সেই হত্যাকাণ্ডটা হবে কালপেবল হোমিসাইড। কিন্তু যদি অন্য ঘটনা ঘটে, যিনি আমাকে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন দিচ্ছেন, তাকে ছাড়া অন্য কাউকে যদি আমি মারি, তাহলে সেটা হয়ে যাবে মার্ডার, সেটা হয়ে যাবে মার্ডার। আবার আমি যখন কোনো একটা লফুল কাজ করতে থাকবো, যেমন ডি নাম্বার আছে, এ অ্যাপিয়ার্স অ্যাজ উইটনেস বিফোর জেট এ ম্যাজিস্ট্রেট, মানে হচ্ছে এ হচ্ছে জেট নামক এক ম্যাজিস্ট্রেটের কাছে এসে উপস্থিত হয়। জেট says that, জেট বলে যে he does not believe a word of A's deposition and that he has perjured himself, is moved to sudden passion by these words and kills that. This is murder. যখন একটা লোক লফুল্লি কাজ করতে থাকবে, আইনগতভাবে কাজ করতে থাকবে, তখন আপনি যিনি হচ্ছেন আইনগতভাবে কাজ করতেছেন তার কথা যদি উত্তেজিত হয়ে তাকেই মেরে ফেলেন, তার মানে হচ্ছে যে যিনি হচ্ছেন পাবলিক সার্ভেন্ট, তিনি যদি আপনাকে কোনো লফুল কাজ করতে গিয়ে কোনো প্রকার ভাবে প্রভোগ করে, কোনো প্রকার ভাবে আপনাকে উত্তেজিত করে, সে উত্তেজনার বশত আপনি যদি পাবলিক সার্ভেন্টকে মেরে ফেলেন, তাহলে সেটা হয়ে যাবে মার্ডার। আমরা একটু আগে কি বললাম, যিনি উত্তেজনা দিবেন, যিনি প্রভোকেশন দিবেন, তাকে যদি মারি সেটা হবে কালপেবল হোমিসাইড, সেটা হবে নিন্দনীয় নরহত্যা। কিন্তু যদি পাবলিক সার্ভেন্ট আমাকে উত্তেজনা দেয় কোনো লফুল কাজ করতে গিয়ে, আমি যদি সেই পাবলিক সার্ভেন্টকে মারি, সেটা হয়ে যাবে মার্ডার। আবার এখানে মার্ডার আবার কখন হয়ে যাবে? মার্ডার হয়ে যাবে যিনি আমাকে প্রভোকেশন দিচ্ছেন, যিনি আমাকে উত্তেজনা দিচ্ছেন, তাকে ছাড়া। যেমন আমাকে উত্তেজনা দিচ্ছে রহিম, আমি রহিমের ছেলেরে মেরে ফেললাম, তাহলে এই যে রহিম ছাড়া আমি যদি অন্য কাউকে মারি সেই উত্তেজনার ফলে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে মার্ডার। তাহলে এটা বলছে এক্সেপশন 1 এ যে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনের ফলে, যিনি গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন দিবেন, তাকে যদি হত্যা করা হয়, তাহলে সেই হত্যা হবে কালপেবল হোমিসাইড, সেটা খুন হবে না। আমরা একটা প্রশ্ন ধরে আগাচ্ছি যে কখন হচ্ছে কালপেবল হোমিসাইড খুন হবে না, কখন হচ্ছে কালপেবল হোমিসাইড খুন হবে না। 2 নম্বরে বলছে গুড ফেইথে, গুড ফেইথ সরল বিশ্বাসী আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে যদি কাউকে মেরে ফেলি, সরল বিশ্বাসে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আমি যদি কাউকে মেরে ফেলি, তাহলে সেই হত্যা খুন হবে না, মার্ডার হবে না, সেটা হবে কালপেবল হোমিসাইড। আচ্ছা, আমরা এই এক্সেপশন 2 তে একটা প্রশ্ন লিখতে পারি, একটা প্রশ্ন লিখি।
আত্মরক্ষার না, সরল বিশ্বাসে আত্মরক্ষার অধিকার প্রয়োগে হত্যা করা হলে মার্ডার না হয়ে কালপেবল হোমিসাইড হয়। দুই নম্বর প্রশ্ন, আত্মরক্ষার অধিকার প্রয়োগে হত্যা করা হলে, আত্মরক্ষার অধিকার প্রয়োগে আক্রমণকারীকে হত্যা করা হলে সেই হত্যা মার্ডার বলে বিবেচিত হবে। সেই হত্যা মার্ডার বলে বিবেচিত হবে। সেই হত্যা মার্ডার বলে বিবেচিত হবে। আচ্ছা বলেন তো, এই যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে আমি হত্যা করলাম, এটা কেন মার্ডার হবে? এটা কেন মার্ডার হবে? হেলাল উদ্দিন ভাই কন্ত, এটা কেন খুন হবে? খুন হবে যদি 6টি এর বাইরে পড়ে দাদা, তো 6টার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগে খুন পর্যন্ত করা যাবে। যদি ওই 6টার ভিতরে না পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা তো সেখানে নাই, ঠিক না? আমরা তো আছি 200-300 ধারার 2 নম্বর এক্সেপশনে। এটার আলোকে আমরা একটু কথা বলি। এটার আলোকে আমরা একটু কথা বলি। হ্যাঁ বলেন তো খায়রুল ভাই। ওই কাজল ভাই তো করতেছে, কাজল ভাইয়ের একটা দিলাম, এটা না আমি খেয়াল করিনি না, কোশ্চেনটা। কাজল ভাই তো বুঝছি, কিন্তু এত মানে কি বলবো, এত আসলে কোনোদিনই ক্লাস করতে পারতেছে না, এটা তো একটা সমস্যা। ওই মিউট আনমিউট এটা একটু শিখাই দিয়েন তো। এই কাজল ভাই ফোন করছে, চেঞ্জ করছে। এরপরে আরো সমস্যা মনে হয়, কি সমস্যা সে নিজেও বলতে পারতেছে না, সে তো আছে দূরে শ্বশুর বাড়িতে। ওই বাসা কেউ নাই শিক্ষিত মানুষ? এটা তো সঠিক বলতে পারলাম না, কাজল ভাই তো বুঝতে পারতেছে না। এখন যদি সে আসে তাহলে দেখতে পারতাম। দাদা তাহলে ঢাকায় নিয়ে যান আপনি অফলাইনে। অফলাইনে? বাবারে বাবা, এটা 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 ওটা কাজল সাহেব শুনলে পরে মনে করেন যে হসপিটাল ল্যাবে থাকবে 5 বছর। ওকে ওকে ওকে, এখন আমরা চলে আসি। আমার প্রশ্ন ছিল হচ্ছে আত্মরক্ষার অধিকার প্রয়োগে হত্যা করা হলে সেটা মার্ডারই হয়ে যাবে, সেটা খুন হবে। কেন? কারণ সরল বিশ্বাসে না করা হলে, সরল বিশ্বাসে না করা হলে, কারণ এখানে গুড ফেইথের কথা বলছে, গুড ফেইথের কথা বলছে। এটা তো ক্ষমতার বাহিরে। এখন এটার ভিতরে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে যে এই যে না আমি গুড ফেইথের কথা বলতেছি, সেখানে যদি গুড ফেইথ না থাকে তার মানে হচ্ছে আমার ক্রিমিনাল ইন্টেনশন আছে। তখন আমি আত্মরক্ষার অধিকারের অজুহাত দিয়ে
আমি কাউকে মেরে ফেললাম উইথ ক্রিমিনাল ইন্টেনশন, তাহলে তো বিপদ, ঠিক না? আচ্ছা যাই হোক, এক্সেপশন 2 তে বলছে সরল বিশ্বাসে আত্মরক্ষার অধিকার প্রয়োগে আমি কাউকে যদি হত্যা করি, যার বিরুদ্ধে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করি তাকে যদি হত্যা করি, সেটা কালপেবল হোমিসাইড হয়ে যাবে, মার্ডার হবে না। আমাদের প্রশ্ন ছিল যে কখন হচ্ছে কালপেবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যা, খুন হবে না। 3 নম্বর এক্সেপশনে গিয়ে বলছে, 3 নম্বর ব্যতিক্রমে গিয়ে বলছে যে আমাদের পাবলিক সার্ভেন্ট আছে না, সরকারি যে কর্মকর্তারা আছে, এরা যখন তাদের ডিউটি পালন করবে, এরা যখন তাদের দায়িত্ব পালন করবে, এন্ড ফর পাবলিক পিস, পাবলিক জাস্টিস, জনগণের ন্যায় বিচারের জন্য, যখন এই পাবলিক সার্ভেন্টকে যে পাওয়ার দেওয়া হয়েছে সেই পাওয়ারের যদি অতিরিক্ত ব্যবহার করে, এই পাওয়ারের অতিরিক্ত ব্যবহার করার কারণে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে মারার জন্য কি 302 ধারাতে লায়াবল হবে না, এটা মার্ডার হবে না, এটা হবে কালপেবল হোমিসাইড। তাহলে পাবলিক সার্ভেন্ট ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করে যদি কাউকে হত্যা করে, পাবলিক সার্ভেন্ট ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করে যদি কাউকে হত্যা করে,